এই মেয়েটি গোসল করতে যাচ্ছিল, তখনই দুইজন অচেনা লোক মেয়েটিকে কিডন্যাপ করে একটি নৌকাতে করে সমুদ্রের মাঝখানে নিয়ে যায় আর মেয়েটিকে পানির ভিতরে ফেলে দেয়। সে পানির ভিতর থেকে বের হওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তার পায়ে ভারী শিকল বাঁধা ছিল, যার কারণে সে কোনোভাবেই উপরে উঠতে পারছিল না। একটা সময় যখন মেয়েটার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, তখনই সে বুঝতে পারে মেয়েটা পানির ভিতরেও নিঃশ্বাস নিতে পারে। সে তাড়াতাড়ি তার পায়ের শিকল খুলে পানির উপরে উঠে আসে। তখনই দেখতে পায় যে দুইজন লোক মেয়েটিকে কিডন্যাপ করেছিল তারা সমুদ্রের উপরেই দাঁড়িয়ে আছে। মেয়েটা এসে একজনের গলা চেপে ধরে আর বলে, তাড়াতাড়ি বল, কে আমাকে মারতে বলেছিল। তখনই আরেকজন এসে মেয়েটাকে ধরে ফেলে। মেয়েটা একের পর এক তাদের দুইজনকেই মারতে থাকে, কিন্তু তারা কোনোভাবেই শিকার হচ্ছিল না। বাড়ি ফেরার পরে মেয়েটা বুঝতে পারে তার ভিতরে সত্যি অলৌকিক শক্তি আছে। তারপরেও মেয়েটা প্রমাণ করার জন্য তার সমস্ত কাপড় খুলে ফেলে। তারপরে সে পানির ভিতরে শুয়ে পড়ে। একটা সময় যখন মেয়েটার নিঃশ্বাস শেষ হয়ে যায়, তখনই সে বুঝতে পারে মেয়েটার ভিতরে আসলেই অলৌকিক শক্তি আছে, যার কারণে সে পানির ভিতরেও নিঃশ্বাস নিয়ে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। তখনই কয়েকজন লোক মেয়েটির বাড়িতে চলে আসে। এবারও তারা মেয়েটিকে মেরে ফেলার জন্য তার হাত আর পায়ে শিকল বেঁধে ড্রাম ভর্তি পানির ভিতরে রেখে দেয়। অনেক সময় ধরে পানির ভিতরে ডুবিয়ে রাখার পরেও যখন মেয়েটি মারা যাচ্ছিল না, তখনই তারা মেয়েটিকে মেরে ফেলার জন্য অন্য একটা পদক্ষেপ নেয়। একজন লোক বন্দুক হাতে নিয়ে পানির ভিতরেই মেয়েটাকে গুলি করতে থাকে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। আর যখনই মেয়েটা জোরে চিৎকার মারে, তখনই লোকটি হিপনোটাইজ হয়ে যায়। তার হাতের বন্দুকটা নিচে পড়ে যায়, এমনকি লোকটি নিজেও পানির ভিতরে নেমে পড়ে। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে পেজটি ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।